জিকির করছেন ইব্রাহিম নবী নমরুদের আগুনে ফেলি আগুন হইল ফুল বাগিচা আগুন হইল ফুল বাগিচা নবীর পশম জ্বলে না হামেশা জিকির কর মুমিন গাফেল থাইকো না হামেশা জিকির কর মুমিন গাফেল থাইকো না জিকির করছেন মুসা নবী তুর পাহাড়ে গেছেন সলি খোদার নোরে পাহাড় জ্বলে খোদার নোরে পাহাড় জ্বলে নবী মুসা জ্বলে না হামেশা জিকির কর মুমিন গাফেল থাইকো না হামেশা জিকির কর মুমিন গাফেল থাইকো না জিকির করছেন নবী ওয়ালি খোদার সঙ্গে গেছেন মিলি দিয়াছিলেন পর্দা খুলি দিয়াছিলেন পর্দা খুলি মাবুদ রব্বানা হামেশা জিকির কর মুমিন গাফেল থাইকো না হামেশা জিকির কর মুমিন গাফেল থাইকো না জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকিরের মাধ্যমে কলব পবিত্র হয় কলব পরিষ্কার হয় আল্লাহর নবী ইরশাদ করেন লিকুল্লি শাইইন সিকালাতিন ওয়া সিকালাতিল কুলুবু যিকরুল্লাহ প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার জন্য আলাদা আলাদা যন্ত্র আছে যেমন লোহার মধ্যে যদি জংয়ে ধরে রেত দিয়ে ঘষা দিলে লোহা পরিষ্কার হয় কি হয় না আরো জোরে বলেন ঘর ময়লা হয় ঝাড়ু দিলে পরিষ্কার হয়নি জামা কাপড়ের মধ্যে ময়লা হয় যদি সাবান দিয়ে ঘষা দেয়
জামা কাপড় পরিষ্কার হয়ে যায়, ঠিক কিনা? আমার পয়গম্বর বলেন, তোমার যে কলবের মধ্যে ময়লা জমতেছে রে, একটা গুনাহ করো, একটা কালো দাগ কলবের মধ্যে বসে যায়, আর একটা গুনাহ করলে আরেকটা কালো দাগ বসে যায়। এইভাবে তোমার কলব অপবিত্র হয়ে যায়, যার কারণে জিকির ভালো লাগে না, তিলাওয়াত ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, রোজা ভালো লাগে না, দাড়ি টুপি ভালো লাগে না। এমন মুসলমান আমাদের সমাজে আছে না নাই? আর জোরে বলেন। আল্লাহর কোরআন তার কাছে ভালো লাগে না, আমার নবীর তরিকা ভালো লাগে না। কেন? বলে কি সমস্যা? বলে সমস্যা হলো তার দিলটা মরে গেছে, দিলটা নষ্ট হয়ে গেছে। এই জন্য তার কাছে আল্লাহর কোরআন ভালো লাগে না, তার কাছে নামাজ রোজা ভালো লাগে না, তার কাছে জিকির আজকার ভালো লাগে না, তার কাছে ওয়াজ মাহফিল ভালো লাগে না, তার কাছে নবীর তরিকা ভালো লাগে না। এই জন্য এই কলবকে অপবিত্র করে কেউ যদি মারা যায়, তাহলে তার জীবনটাই বিফল হয়ে যাবে। জোরে বলি না আউযুবিল্লাহ। আমার আল্লাহ পাক জানা দেয়, কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা। দুনিয়াতে আমরা মানুষকে সফল মনে করি, অনেক টাকা যখন কামায় তখন আমরা মনে করি লোকটা সফল, বড় শিক্ষার ডিগ্রি নেয়, আমরা মনে করি লোকটা সফল, বড় বড় পদ নিয়ে বসে আমরা মনে করি লোকটা সফল হয়ে গেছে রে। না না, আমার আল্লাহ বলেন, মৃত্যুর পরে যেই ব্যক্তি একটা পবিত্র আত্মা নিয়ে কবরে আসতে পারবে, মূলত ওই ব্যক্তির জীবন সফল হয়ে যাবে।